হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ছোট্ট বাড়িতে বানানো রসমালাইয়ের ভিডিও নিয়ে এসেছি। এই দেখো, এখানে আমি যে ফুল ক্রিম মিল্ক হয় যেটা 3.5% ফ্যাট যেটাতে, সেই দুধটা এখানে নিয়ে নিয়েছি। এখানে 1 লিটারের মতো দুধ আছে। এটাকেই আমরা ছানা কাটার জন্য ব্যবহার করব। তো দুধটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এতে আমরা সাধারণত ভিনিগার দিয়েও ছানাটা কাটানো যায় বা নর্মাল লেবু দিয়েও। তো আমরা লেবু দিয়েই ছানাটা কাটিয়েছি। এই 1 লিটার দুধে আমরা একটা ছোট মাপের লেবু দিয়েছি। আর ছানাটা কাটানোর পরে ছানাটা মোটামুটি বাইরে আমরা একটা কাপড়ে করে, সুতির কাপড়ে করে নিয়ে ঝুলিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। ভালো করে রস মানে জলটাকে ভালো করে চিপে চিপে নেওয়ার পরে। আর এবার আমি ছানাটা এই একটা জায়গায় খুব ভালো করে একটুখানি মেখে নিচ্ছি, যাতে ছানাটার মধ্যে যেন কোনো অসুবিধা না হয়। আর এখানে হালকা করে একটুখানি ময়দা দিয়ে দিলাম, যাতে ছোট ছোট রসগোল্লার যে লেচিগুলো করব সেটা যাতে খুব সুন্দর স্মুথ হয়। আর এই দেখো, আমরা রসগোল্লার গোল গোলগুলো করে ফেলেছি। আর এখানে আমরা আজকে রসমালাই বানাচ্ছি, তো সেই হিসাবে গোল গোলগুলো একটু ছোট ছোট করেছি, যাতে রসমালাইয়ের, আমাদের ওখানে সাধারণত রসমালাই ছোট ছোট গোল গোল হয়। আর এখানে চিনির যে চাশনিটা করে নিচ্ছি, সেটার জন্য আমি এখানে প্রায় যতটা চিনি দিয়েছি তার ডাবল এখানে জল দিয়েছি। আর এইদিকে রসমালাইয়ের যে মালাইটা, সেখানে অনেকক্ষণ এটাতে প্রায় 1.5 লিটার মতো দুধ দিয়েছি। আর অনেকক্ষণ মালাইটা ধিমে আছে জাল দিয়ে দিয়ে একটু গাঢ় কালার করে নিয়েছি। আর উপর থেকে যে মোটা সরটা পড়েছিল সেটা কিছু কিছুটা তুলে তুলে অন্য একটা বাটিতে রেখে দিয়েছি, ওটা আর দেবো না। এবার জলটা ফুটে গেলে এখানে আমি মোটামুটি নিয়েছি প্রায় 4 মেজারিং কাপের, আমাদের যে ছোট মেজারিং কাপ, ওতে প্রায় 2 কাপ মতন জল নিয়েছি। আর তার সাথে তার অর্ধেক, যতটা জল নেবে তোমরা তার অর্ধেক পরিমাণ চিনি নেবে। তো এক্ষেত্রে আমি সেটাই করেছি। আর এখানে এই যে মিষ্টিগুলো ধীরে ধীরে এবার ওর মধ্যে ঢেলে দিয়েছি। ওই একটা একটা করে আস্তে আস্তে করে তোমরা যদি ফেলো, তাহলে ধীরে ধীরে দেখবে ওখানটায় বলক উঠলে, যখন এইটাতে বলক উঠবে খুব ভালো করে, তখনই তোমরা মিষ্টিগুলো দেবে। আর একটু আমি একবার খুলে দেখছিলাম যে ঠিক হয়েছে কিনা। নর্মালি এটা 10 থেকে 12 মিনিট বা 13-14 মিনিট, অনেকের একটু দেরিও হয়। সেক্ষেত্রে যদি একটু দেরি করেও তোমরা খোলো, মোটামুটি 14 মিনিটের মধ্যেই মতন তোমরা এটা ওই চাশনির মধ্যে রাখার চেষ্টা করবে। তো এখানে দেখো, আমার যে চিনির জলটা, এখানে কি সুন্দর রসটা ওতে ঢুকে গেছে। আর মিষ্টিগুলোও ফুলে ফুলে যথেষ্ট বড় হয়েছে। এবার এই মিষ্টিগুলোকে আরও বেশ খানিকক্ষণ ভালো করে ফুটে আসার পরে আমি মিষ্টিগুলোকে এবার তুলে নেওয়ার চেষ্টা করব। তো এখানটায় আমি একটুখানি দেখছিলাম, আর একটুখানি যদি খানিকক্ষণ ওয়েট করছিলাম, কিছুটা টাইম বাকি ছিল, 2 মিনিটের মতো। তো সেটা করার পরে আমি মিষ্টিগুলো এক এক করে ভালো করে তুলে নেব। তুলে নিয়ে এখানে এই ঠান্ডা পানি, নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা পানি যে রাখা থাকবে একটা বোলের মধ্যে, তার মধ্যে তোমরা মিষ্টিগুলো দিয়ে দেবে। দিয়ে মিষ্টিগুলো চিপে চিপে ওর ভেতর থেকে যে চিনির শিরার যে রসটা, সেটা যাতে বাইরে বেরিয়ে যায়, একটু চেপে চেপে নিয়ে চেষ্টা করবে। তো সব মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দেওয়ার পরে ভালো করে একটু ধুয়ে নিয়ে চিপে চিপে চিনির শিরাগুলো সব বার করে দিয়ে শুধু মিষ্টিগুলো আলাদা একটা পাত্রে তুলে নেওয়ার চেষ্টা করবে। এবার তুলে নেওয়ার পরে তোমরা যখন, এই দেখো এখানে আমি যে চিনির এই যে শিরাগুলো বার করে দিচ্ছি, দিয়ে মিষ্টিটা দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে মিষ্টিটা। তোমাদেরকে একটা মিষ্টি আমি ভেঙেও দেখাবো যে মিষ্টির ভিতরটা কেমন সুন্দর হয়েছে। অনেকের ক্ষেত্রে এই মিষ্টির ভিতরটা সুন্দর হয় না বলেই ভালো করে শিরাটা ভেতরে ঢোকে না, বা যে আমরা যে দুধের যে মালাইটা করেছি সেটাও খুব ভালো করে হয় না। তো দুধের মালাইটা আমার এখানে একটুখানি গাঢ় হয়ে গিয়েছিল। তোমরা চাইবে দুধের মালাইটা আর একটু হালকা পাতলা রাখার জন্য, তাহলে যখন রসগোল্লা দিয়ে তোমরা সেটাকে আরেকটু ফোটাবে, রসমালাই করার শেষ স্টেপ যেটা, সেক্ষেত্রে তোমাদের আরও সুন্দর হবে এটা করতে গেলে। সেই জন্য বলছি। আর নর্মাল জার্মানিতে তো আমরা মিষ্টি পাই না, নিজেদেরকেই বানাতে হয়। আর 2-1টা দোকান আছে। এই দেখো, একটা মিষ্টি তোমাদেরকে ভেঙে দেখালাম। দেখো ভিতরে কত সুন্দর অসংখ্য জালি জালি মতো হয়েছে। এইটাই হচ্ছে তোমাদের মানে মিষ্টি যে হয়েছে, এটা তার একটা পারফেক্ট একটা উদাহরণ। তো এই যে মালাইটা একটু গরম করে নেবে। গরম করে যখন মালাইটা মোটামুটি ফুটতে শুরু করবে, তখন ওর মধ্যে এই রসগোল্লাগুলো দিয়ে দেবে।
দিয়ে খুব সুন্দর করে আর 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে হোক বা তুমি নর্মালি এমনিও ফোটাতে পারো, কিন্তু ঢাকনা দিয়ে ফোটানোটাই একটু ভালো, তাহলে একটু তোমার ছেটকাবে না বা অসুবিধা হবে না। তো এখানে আমি সব মিষ্টিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে ঢাকনাটা দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ 3 থেকে 4 মিনিট আমি সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব। দেখো এখানে মোটামুটি দেখো মিষ্টিগুলো ফুটতে শুরু করলেই আমি ঢাকনাটা দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো যে। আর এখানে দুধের মধ্যে আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, ওখানে তোমরা যে মিষ্টির শিরাটা বানাবে তাতে 1 থেকে 2টো এলাচ দেবে, আর যেটা এখানে এই যে দুধের যে চাশনিটা বানিয়েছো এতেও 1 থেকে 2টো এলাচ দেবে। তাহলে কি এলাচের সাধারণত যে ফ্লেভারটা সেটা খুব ভালো মানে রসমালাইয়ের মধ্যে পাওয়া যায়। এবার এটা তোমাদের কম্পালসারি না, যারা এলাচের গন্ধ পছন্দ করে না বা দিতে চাইছো না তারা দেবে না, কোনো ব্যাপার না, কিন্তু নর্মালি এলাচ দিলে একটু ভালো হয়। এটা নিজেদের সম্পূর্ণ নিজেদের টেস্টের উপর নির্ভর করছে। তো আমরা এই তো এভাবেই সাধারণত বাড়িতে রসমালাই বানাই, কারণ আমাদের এখানে কিনে খাওয়ার সেইভাবে কোনো সুযোগ নেই। এখানে একটা স্টোর্স আছে কাশ্মীর স্টোর্স বলে, ওখান থেকে মাঝে মধ্যে আমরা কিনে আনি, কিন্তু রসমালাই বা এই ধরনের আমাদের যে বেঙ্গলি অথেন্টিক মিষ্টি সেগুলো এখানে অতটা পাওয়া যায় না। এই দেখো রসমালাইটা গরম গরম আমরা এবার কাচের বলে ঢেলে নিয়েছি। তোমরা চাইলে ঠান্ডা করতে দিতে পারো বা ফ্রিজে খানিকক্ষণ রাখার পরেও খেতে পারো, কারণ ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতে ভালোই লাগে। এখন গরম আছে, দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে দেখো। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।